নামাজ আমরা ছেড়ে দিয়েছি বাবা, তবে আপনারা শুনে রেখে দেন, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ পাক একজন ধনী মানুষের চেয়ে একজন গরিব মানুষকে 500 বছর আগে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। একটা ধনী মানুষের থেকে একটা গরিব মানুষ কত বছর আগে জান্নাতে যাবে? 500 বছর। মনে থাকবে বাপ? থাকবে? মনে রেখে দেবে। 500 বছর। বাবাজি, আমরা কোনো সময় চিন্তা করিনি আল্লাহ তুমি দুনিয়ায় ফকির করে রেখে দিও, আল্লাহ তুমি মিসকিন করে রেখে দিও, মরণের পরে আল্লাহ তুমি ধনী করে তুলো। জোরে বলুন। কেননা যদি এমন করে, আপনার এই টাকা পয়সা আর আপনার বড় লোক নয়, আমলের ধনী বলেছি বাবা, ভুল বুঝবেন না জানো আবার। যে আল্লাহর একজন ওলি ছিলেন, আমি ওয়াজে ফিরে আসছি বাবা, আবার আমি একটু বোঝাই আপনাদেরকে। আমরা দুনিয়া করে সব ভুলে গেলাম। দুনিয়া দাঁড়ি করতে করতে আমরা আমল মরণের পরের খবর আমরা সব শেষ করে দিলাম। আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, তৎকালীন জামানায় একজন বিশাল বড় বাদশা ছিল, বিশাল বড় সুলতান ছিল, যিনার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই। জোরে বলেন, একটু জোরে বলবেন না। সুলতান বাদশাহ রাজা মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই সর্বসময় ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে বেরিয়ে বেড়াতেন। জোরে বলে ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে রয়েছে। একজন ফকির সাহেব গ্রামে ভিক্ষা করতে যাবেন, মাথায় তার পুটুলিটা রয়েছে। হুজুর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে দেখা। ও বাবা ফকির সাহেব, আপনি এত সকাল সকাল কোথায় যাবেন? কোথায় আপনার ঠিকানা? সুলতান মাহমুদ গজনবী হুজুরকে ওই ফকির সাহেব চেনে নাই, যে ইনি হলেন আমাদের বাদশাহ, ইনি হলেন সুলতান মাহমুদ গজনবী। ওই ফকির চেনে নাই। ওই ফকির মনে করলেন আমাদের লেভেলের হয়তো ফকির হবে, ওই জন্য ফকির সাহেব বললেন আমি এখান থেকে 12-13 মাইল দূরে যাব, আর আমি ওই জায়গায় গ্রামে ভিক্ষা করব। হুজুর আমার ওই সময় জানিয়ে দিলেন, ও বাবা ফকির সাহেব, আপনার মাথার পুটুলিটা যে ভারী, আপনার বইতে কষ্ট হবে, আপনি বয়স্ক মানুষ, আপনি যে বয়স্ক বৃদ্ধা মানুষ, আপনি আমাকে ওই পুটুলিটা দিয়ে দেন। আমি সুলতান মাহমুদ, আমি আল্লাহর বান্দা, আপনি যে জায়গায় যাবেন আমি ওই জায়গায় পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নয়, দুই নয়, 12-13 মাইল হেঁটে 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 আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ওই পুটুলিটা মাথায় করে হুজুর আমার গুটি 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 পায়ে খেটে খেটে চলে যাই। হুজুর পৌঁছে গেলেন, ওই ফকির সাহেব জানিয়ে দিলেন, ও বাবা আজ যেতে হবে না বাবা, এখানেই দাঁড়িয়ে যাও, আমি এই গ্রামটা ভিক্ষা করে নেব, এই গ্রামটা আমি ঘুরে নেব বাবা, তোমার মাথা পুটুলিটা আমি ফকির সাহেব দিয়ে দাও আমাকে। কত কিলোমিটার, কত মাইল? 12 থেকে 13। হুজুর সুলতান হয়ে, বাদশাহ হয়ে, রাজা হয়ে, একজন আল্লাহর ওলি হয়ে, আল্লাহু আকবার, হুজুর মাথায় পুটুলিটা নিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছে দিলেন হেঁটে হেঁটে।
বাবা তোমার নামটা কি একটু বলবে? বাবা আমাকে চিনে কোনো লাভ হবে না, আমি ফকির মানুষ। বাবা আপনি কি কোনোদিন বাদশার দরবারে গিয়েছেন? ফকির সাহেব বলছে আমি ফকির, আমি বাদশার দরবারে গেলে আমাকে ঢুকতে দেবে? দেবে গো? আমাদের সামান্য গ্রামের মেম্বারগুলোর কাছে একটা সার্টিফিকেট নিতে গেলেই তো আপনার বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, কথা বলে না। এই নেতা কেমন, নেতা কেমন, মুসলমানের নেতা একটু দেখে নেন। আমাদের নেতারা, আপনার মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না বাবা, হক কথা বলতেছি। আমরা যদি ওই যে বললাম প্রথমেই, যদি 2 টাকার চাল ফ্রিতে পাই, সামনে বাপ পড়লো না ভাই পড়লো, পায়ে পিষে চলে যাবে, কিন্তু চাল ফ্রি নিতেই হবে, কথা বলে না। হ্যাঁ, তো হুজুর এমন করে বললো, বাবা তুমি আজকে গ্রাম ঘুরে বাদশার দরবারে যাবে, তোমাকে কে কি বলে আমি দেখে নেবো, ওই জায়গায় আমি থাকবো। জোরে বলে বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই হুজুর আমার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ওই ফকির সাহেব আসবে বলে ওই ফকির গুটি 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 পায়ে ওই ফকির সাহেব রাজ দরবারে পৌঁছে গেলেন, আল্লাহর ওলিকে দেখতে পেলেন। ও ফকির সাহেব আপনি এসেছেন? হ্যাঁ হুজুর আমি পৌঁছে গেছি। ফকির সাহেবকে আল্লাহর ওলি জানিয়ে দিলেন, বাবা ফকির একটুখানি দাঁড়িয়ে যাও, বাবা একটুখানি দাঁড়িয়ে যাও। হুজুর সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই মাথা থেকে পাগড়িটা খুলে দিলেন, পাগড়িটা খুলে দিয়ে বিছিয়ে দিলেন। আমাদের দেশে মন্ত্রীরা যখন কোনো মঞ্চে ওঠে, কোনো স্টেজে যখন ওঠে, রেড কাপড় দিয়ে রাস্তা তৈরি করা হয়, সবুজ কাপড় দিয়ে রাস্তাটা তৈরি করা হয়। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই ফকির সাহেবকে দাঁড় করে বললেন, ও বাবা ফকির সাহেব, আপনি যা আমার মাথার পাগড়িটা বিছিয়ে দিলাম, এ পাগড়ির উপর দিয়ে আপনি হেঁটে 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 আপনি রাজ দরবারে যাবেন। ওই সময় ওই ফকির চিনে নিয়েছে আমি যার মাথায় আমি পুটুলিটা চাপিয়েছিলাম, আমি গাঁটুলিটা চাপিয়েছিলাম, অন্য কেউ নয়, উনি হলেন আমাদের রাজা, উনি হলেন আমাদের বাদশাহ। হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করে দেন, হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই। ও বাবা ফকির সাহেব কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, তুমি হেঁটে 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 আমার রাজ দরবারে এসো। ওই সময় ফকির সাহেব বললেন, হুজুর আপনি এত সম্মান কেন জানাচ্ছেন, এত ইজ্জত আপনি কেন দিচ্ছেন? ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই বলেছিলেন, ও বাবা ফকির সাহেব আল্লাহ পাকের কাছে একটু দোয়া করেন, আল্লাহ পাক জানো কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আল্লাহ আমি সুলতান মাহমুদ আমাকে বাদশা না করে, আমাকে রাজা না করে, আল্লাহ জানো আমাকে কিয়ামতের দিনে গরিব মিসকিন ফকির হয়ে আল্লাহ জানো আমাকে তোলে, তাহলে আমি টাকাওয়ালা পয়সাওয়ালাদের থেকে 500 বছর আগে আল্লাহ পাকের দয়ার জান্নাত যেতে পারবো। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি শুনছেন কথা, শুনছেন? আমরা কি করলাম? আমরা চিন্তা করতেছি একতলা রয়েছে, 2তলা করবো কি করে।